হ্যাঁ, হ্যালো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তো আমাদের 15 তারিখে জানো যে গণিত পরীক্ষা। তো গণিত পরীক্ষা নিয়ে আজকে একটা নমুনা প্রশ্ন নিয়ে আসলাম। শিখন অভিজ্ঞতা এক সূচকের এর গল্পের সাজেশন। প্রশ্ন 1, ধরা যাক তোমার দলের কাছে লজেন্সের পরিমাণ ছিল 2 পাওয়ার 12টি। প্রথম দিন তারা খ দলকে 2 পাওয়ার 10টি লজেন্স প্রদান করেন। এরপর খ দলকে প্রতিদিন আগের নির্দেশনা অর্ধেক লজেন্স প্রদান করেন। এখানে লজেন্সের দিন দ্বিতীয় থাকলে অষ্টম দিনে খ দল কতটি লজেন্স পান? তাহলে প্রথম দিনে হয় 2 পাওয়ার 10 যেভাবে বলছে, তাহলে 2 ইন্টু 2 2 ইন্টু 2 এইভাবে 10টা গুণ দিতে হবে। তাহলে লজেন্সের গুণকার, এগুলো হচ্ছে লজেন্সের গুণকার। এখন দ্বিতীয় দিন যেটা দিবে, দ্বিতীয় দিন যদি দেওয়া হয়, দ্বিতীয় দিন বলছে উদ্দীপকে 2 এর পাওয়ার 9, মানে যত দিন যাবে তত কমতে থাকবে দিন। 2 এর পাওয়ার 9, 2 এর পাওয়ার 9 হলে এইখানে হচ্ছে 9টা 2, তারপর ভাগ নিচে 2 দিতে হবে। তাহলে ওইটাই দাঁড়াবে 9টা 2, মানে এটা করে দেখে যে কিভাবে 9 এর পাওয়ার 2 হলো। 2 এর পাওয়ার 9 হলো ওইটা, তারপর 9টা 2 গুণ হবে। তা তৃতীয় দিন 2 এর পাওয়ার 8, তাহলে 8টা 2 দিয়ে তার নিচে 2 ভাগ, তাহলে দাঁড়াবে 8টা 2। আবার পঞ্চম দিন যেটা হচ্ছে 2 এর পাওয়ার চতুর্থ দিন 2 এর পাওয়ার 7, তাহলে 7টা 2 ভাগ 2 ইকুয়াল 7টা 2। পঞ্চম দিন 2 এর পাওয়ার 6, তাহলে 6টা 2 ভাগ 2। তো পঞ্চম দিন হচ্ছে 2 এর পাওয়ার 5, তাহলে 2 দ্বারা ভাগ দিলে তাহলে 5টা 2। তারপরে সপ্তম দিন হলো 2 এর পাওয়ার 4, তাহলে 4টা 2 ভাগ 2, তাহলে 2 আসতেছে। তো এইভাবে তৃতীয় দিন 4টা 2 ভাগ 2 ইকুয়াল 3টা 2, একটা 2 কাটা গেল। তো বিষয় থাকলো 3টা 2। তো এখন যে দ্বিতীয় নমুনাটা সেটা দেখাচ্ছি, দ্বিতীয় নম্বর প্রশ্নটা, এটা হচ্ছে তৃতীয় নম্বর। প্রদর্শন করো। তো এইখানে বলছে তারা যে সংখ্যা দিছে উদ্দীপকে, তো 10 দ্বারা ভাগ করে। তো এখন এই যে এটা দেখো, তোমরা দেখতেছি এটা অঙ্ক, যেহেতু অতরকম বলা সম্ভব না। 10 দ্বারা 10-এর ভাগ, তাহলে এর সূচক আকারে প্রকাশ হবে 10 এর পাওয়ার 1। আবার তাহলে 1,05,00,000 দ্বারা 10 10 দুইটা 10 গুণ দিলে, মানে 1 নম্বরে হবে 1টা গুণ, 2 নম্বরে 2টা গুণ, তাহলে 10 এর পাওয়ার 2। তারপরে আবার 1,05,00,000 যদি আবার 3টা দিয়ে দেওয়া, তাহলে 1 কোটি পরে ওখানে 10 এর পাওয়ার 3। আবার 4টা দিলে তাহলে 10 এর পাওয়ার 4। আবার 5টা দিলে 10 এর পাওয়ার 5। তো এদিকে আবার শূন্যগুলা কমতে থাকবে একটা একটা করে। এখন 15-র পাওয়ার যদি আমরা দিতে চাই 7, তাহলে 10 এর পাওয়ার 15 গুণ 10 এর পাওয়ার 7। একটা করে শূন্য কিন্তু কমতে থাকবে, প্রতিবারে একটা করে শূন্য কমতে থাকে। এদিকে যত 10 বাড়াবা তত একটা করে সংখ্যা শূন্য হবে, আর যত যাইতেছে সংখ্যা তত পাওয়ার বাড়বে। তো এখন 8-এর পর্যন্ত গেলে দেখতেছি 10 এর পাওয়ার 8, তাহলে 1 - 9। তো এখন তোমাদের দেখো এখানে 1.5 পর্যন্ত আসতে গেলে তোমার 8টা চলে যাচ্ছে। তাহলে এর পরবর্তী যে 9-এরটা হবে সেটা হবে 1 - 9। তো এখন তোমাদের যে সূচক মানে সাজাইতে বলছে 10-এর সূচক 1,15,00,000 যে 5 লক্ষ যে সূচকগুলো সাজাইতে বলছে, তো এগুলো আমরা সাজায় দেখলাম। তোমাদের এটা আসার সম্ভাবনা অনেক বেশি, তো তোমরা এটা প্র্যাকটিস করতে থাকো। তো এখন যে 4 নম্বরটা, এর নিচের সূচকগুলো নির্ণয় করো। সূচকগুলো বলছে কারমিক গুণে 8-এর পাওয়ার 14, 8-এর পাওয়ার 14 গুণ 8-এর পাওয়ার 14 গুণ 8-এর পাওয়ার 14। তাহলে এর সূচক আমরা বের করতে গেলে সূত্র জানি,
এ এম পাওয়ার এন, তাহলে 14 পাওয়ার 4, এন হবে 4। এম এন মানে এক যদি আমি এম ধরি আর এন, তাহলে এইভাবে 16 পাওয়ার 2 পাওয়ার 11। আবার 14 যদি 3 ধরি তাহলে 14 পাওয়ার 3, আর এটা আছে 2টা। মানে যটা সংখ্যা থাকবে সেটা পাওয়ার দিয়ে দিতে হবে। ওটা তোমরা আশা করি বুঝতে পাইছো। এখন 5 নম্বর, নিচে সূচকের সংক্ষিপ্ত আকারগুলো নির্ণয় করো। কার্মিক নং সূচকের হলো 437 2 পাওয়ার 11। এখানে সূচকের সংক্ষিপ্ত আকার হবে 437 2 2, যেহেতু গুণ আছে তো 11 দ্বারা 2 যদি গুণ করি তাহলে 22 হচ্ছে। আবার সূচক তোমরা জানো যে গুণ হবে যদি পাওয়ারে গুণ হবে। ওই যে এম এন যেটা সূত্রটা এ ইকুয়াল এম পাওয়ার এন, তো 19-এর ক্ষেত্রে 19 8, তাহলে 34-এর ক্ষেত্রে 3 7 21, 3 7 21, 2-এর ক্ষেত্রে 3 দুগুণা 6, 6 পাওয়ার 2-এর পাওয়ার 6, তাহলে 13 3 13কে 13, তাহলে 3 একে 3, তাহলে 13-এর পাওয়ার 3। তো আশা করি